একই অবস্থা পশ্চিমবঙ্গের বুকে মোদির সভা, আর সেই সভা একটা ফ্লপ শো। কেউ নেই, মোদি বক্তৃতা দিচ্ছেন, লোকে উঠে চলে যাচ্ছে, সভায় অসংখ্য চেয়ার ফাঁকা। বিজেপি বারবার প্রমাণ করছে বাংলায় প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে যে তারা বাংলায় ক্ষমতায় আসার থেকে কয়েকশো যোজন দূরে আছে। তাদের গোটা পরিবর্তন যাত্রার ফ্লপ শো শেষ হওয়ার পরে এটা ছিল ব্রিগেডের মাঠে শেষ ফ্লপ শো এর পালা। ব্রিগেড ভরানোর ক্ষমতা বিজেপির নেই, সেটা বিজেপি প্রথম দিন থেকেই জানে। ব্রিগেড ভরানোর ক্ষমতা বিজেপির নেই। শুভেন্দু অধিকারী থেকে দেখে ব্রিগেড ভরে না, ব্রিগেড আজও পপুলার নেতাদের থেকে ভরে। আর শুভেন্দু অধিকারী কোনো জনপ্রিয় নেতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় নেতাদের থেকে ভরে। সেটা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা জানতো, আর তার জন্যই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা জানতো, আর তার জন্যই বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং অন্যান্য উড়িষ্যা, অন্যান্য রাজ্য থেকে বহিরাগত বিজেপি কর্মীদেরকে বাংলায় আনা হয়েছিল ব্রিগেডের সভা ভরানোর জন্য। কিন্তু লাভ কি কিছু খুব একটা হলো না। ব্রিগেডের সভা ভরানোর সব চেষ্টাই ব্যর্থই হয়েছে কার্য। অবশ্যই পরিবর্তন যাত্রার যে ফ্লপ শো কত এক সপ্তাহ দু সপ্তাহ ধরে চলছিল, সেই শোর থেকে বেশি ভিড় হয়েছে। সেই ফ্লপ শোতে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী হাত নাড়াতে নাড়াতে গাড়ি করে যাচ্ছে, আর গোটা রাস্তায় কেউ নেই। কাকে হাত দেখাচ্ছেন, কাকে হাত নাড়াচ্ছেন তিনিই জানেন, বোধহয় ল্যাম্পপোস্ট গুলোকে হাত নাড়াচ্ছেন। কিন্তু অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে বিভিন্ন জেলা জেলা থেকে কর্মী এবং অন্যান্য রাজ্য থেকে কর্মী এনে অবশেষে সফলতার সঙ্গে কিছুটা হলেও ব্যাপারটাকে মেকআপ দিতে পেরেছেন, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সামলানো গেল না। প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ব্রিগেডের ময়দান ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন বেরিয়ে যাচ্ছে। বিহারের থেকে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, সেই মহিলাদেরকে জোর করে করে বাসে করে এনে ব্রিগেডের সভা বানানোর চেষ্টা হয়েছিল। তাও ব্রিগেডের সভার শেষের দিকে এসে যখন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, দেখা যাচ্ছে হাজারে হাজারে চেয়ার খালি, প্রায় গোটা সভা জুড়ে লোকই নেই। এই পরিস্থিতি আমরা দেখেছি। আর অন্যদিকে আরেকটা ঘটনা যেটা আপনারা সবাই জানেন, যে বিজেপির কর্মীরা একদিকে যেমন সভা বানাতে পারছে না, অন্যদিকে একদল গুন্ডা বাহিনীকে দিয়ে গুন্ডামি চালাচ্ছে, হুলিগানিজম চালাচ্ছে কলকাতার রাস্তা। রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা, তার বাড়িতে হামলা হলো, তার বাড়িতে আক্রমণ হলো, ঝামেলা করা হলো, গুন্ডামি করা হলো, এবং পরিষ্কার দেখা যাচ্ছে বিভিন্ন ফুটেজে যে তাদের হাতে বিজেপির পতাকা, তারা বিজেপির লোক, তারা এসে গুন্ডামি করছে এবং তাদেরকে সিলেক্টও করা হয়েছে, আইডেন্টিফাইও করা হয়েছে। পুলিশ অলরেডি অ্যারেস্টও শুরু করেছে, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু কেন? বিজেপি একটা এত বড় মঞ্চ, সেখানে একটা কোনো কমান্ড স্ট্রাকচার নেই, কেউ কন্ট্রোল করতে পারছে না এই ক্রাউডগুলোকে। আসলে বিজেপি এটাই বিজেপি, এটা বিজেপির একটা ঝলক। এটা আগামী দিনে যদি বিজেপি কখনো ক্ষমতায় আসে, তাহলে এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হবে, এবং সেটা আর মানে লুকিয়ে রাখার কিছু নেই। আমরা উত্তরপ্রদেশ, আমরা বিহার, আমরা রাজস্থান, আমরা যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, মধ্যপ্রদেশ, সব জায়গায় আমরা দেখছি, আমরা এটাই হচ্ছে যে একদল গুন্ডা বাহিনী, তারা পুলিশ মানে না, তারা প্রশাসন মানে না, তারা সুপার অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে কাজ করছে, সুপার পুলিশ হিসাবে কাজ করছে। তারা নিজেদের সংস্কারী হিন্দু সৈনিক বলে দাবি করে সব কিছু অন্যায়কে, গুন্ডামিকে জাস্টিফাই করছে হিন্দুত্বের নামে। এই জিনিস আমরা সব রাজ্যে দেখছি। তারা বিরোধী নেতাদের সঙ্গে গিয়ে ঝামেলা করে, বিরোধী কর্মীদের মারধর করে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে, তারা যা খুশি তাই করে। তারা ভ্যালেন্টাইন্স ডে এসে তারাই ঝামেলা করে, যত রকমের নোংরামো, ঝঞ্ঝাট, ঝামেলা সবকিছু তারা করে। এরা হচ্ছে বিজেপির সেই গুন্ডা বাহিনী যারা এই সব রাজ্যে চালু আছে। এই গুন্ডা বাহিনী থেকে ইন্সপায়ার হয়ে পশ্চিমবঙ্গে এসে গুন্ডামি করতে গেছিল এই বিজেপির গুন্ডা জানোয়ার। তো এই জিনিসটা মানুষকে বুঝতে হবে যে এটা হচ্ছে রিয়েলিটি। বিজেপির এত বড় একটা সভা, যেখানে প্রধানমন্ত্রী আসছেন, সেখানে কোনো কমান্ড স্ট্রাকচার নেই, সেখানে কোনো কন্ট্রোল নেই, কেউ কন্ট্রোল করতে পারছে না এই লোকগুলোকে। এটা হতে পারে আসলে এরা কন্ট্রোল করতে চায়, কারণ এটাই এদের স্বভাবের জিনে, এদের ডিএনএতে গুন্ডামি, হুলিগানিজম আর আনডেমোক্রেটিক বিহেভিয়ার লুকিয়ে আছে। আর তার জন্যই বিজেপির সভায় লোক, মোদির সভায় লোক, কারণ বাংলা আবার রিজেক্ট করে দিতে চলেছে নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদী এবং তার পার্টি বিজেপি বাংলার ভাবধারার সঙ্গে খাপ খায় না। বাংলা এই ধরনের গুন্ডামিকে পছন্দ করে না। বাংলা গণতন্ত্র প্রিয়, বাংলা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে নিয়ে থাকতে চায়।
আর বাংলার মাটিতে বসে যারা এই গুন্ডামি চালাবে বা এই গুন্ডামির কালচার যদি কেউ ইম্পোজ করতে চায়, তবে সেটাকে এইরকম লুম্পেনবাজিকে বাংলার মানুষ সহ্য করবে, না আগামী দিনেও করছে না। আর তার ফলই হচ্ছে এই ভিড় না থাকা, এই ফাঁকা মাঠ, ব্রিগেডে মোদির বক্তৃতার মাঝখানে সভা ছেড়ে চলে যাওয়া, কারণ বাংলা সহ্য করতে পারছে, এই ঘৃণ্য কালচারকে বাংলা সহ্য করতে পারছে। বাংলা একটা কথা পরিষ্কার বলে দিচ্ছে, বাংলার মানুষের কাছে তুমি ভদ্রভাবে এসে ভোট চাও, ডেমোক্রেটিক ভাবে যাও, বাংলার মানুষ ভেবে দেখবে। কিন্তু গুন্ডামি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তুমি যদি বাংলার মানুষের কাছে আসতে চাও, বাংলার মানুষ তোমাকে সুদে আসলে তার হিসাব, আর সেই হিসাবের জন্য তৈরি হয়ে যাবে বিজেপি। কারণ সময়টা আপনাদের খুব খারাপ আছে। গণতান্ত্রিক ভাবে বাংলার মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার, বাংলার রাস্তায় গুন্ডামি করার, বাংলার শান্তির পরিবেশে অশান্তি ছড়ানোর, উস্কানি দেওয়ার সবকিছুর বদলা আগামী দিনে গণতান্ত্রিক ভাবে মানুষ নেবে। ভোটের খাতায় সব হিসাব দেবে বাংলার মানুষ। প্রস্তুত থাকুন, শুভেন্দু সহ গোটা বিজেপি।